সান্তা ক্লজ স্লেজে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। এই সান্তা ক্রাচে ভর দিয়ে চলেন। দুর্ঘটনায় হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তারপর বাবার হাত ধরে আবার জীবনে ফেরা। বাবা তাঁর জীবনে সান্তার মতো। সমীর দত্ত, আইনজীবী, বাবাকে খুঁজে পান এই ছোটদের মধ্যে। তাই মেরি ক্রিসমাস বলতে ওদের কাছেই ক্রাচে ভর দিয়ে ফিরে ফিরে আসেন এই সান্তা ক্লজ। অরুণালয়। অভিভূত আশিসবাবু, এই যে এতজন বাচ্চাকে আমরা সবাই মিলে কেকটা দেওয়াটা বড় কথা না, যে এদের মুখে হাসি ফোটাতে পেরেছি। হ্যাঁ, আমার বাবাও চাইতেন যে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে। আমরা নিজেরা একটা বাড়িতে বসে কেক খাওয়ার, ওদের সাথে একসাথে মিলে সবাইকে দিয়ে কেক খাওয়ার আনন্দ আলাদা। আমি সেই জন্য সব বয়স্ক মানুষদেরই অনুরোধ করব, ওনারা যাতে সমস্ত এইরকম কচিকাচাদের সাথে এগিয়ে আসেন এবং প্রত্যেকেই সান্তা হন এবং সবাইকে সব বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে দিন। এইটাই আমার অনুরোধ। উনিশশো সাল থেকে ৪৫ বছর, এবং আমরা বিশেষ করে রক্তদান আন্দোলন, স্বাস্থ্য আন্দোলনের সাথে যুক্ত। কিন্তু আমরা দেখেছি যে সমাজের এখনও বহু প্রান্তিক মানুষ আছে যারা এই আনন্দটা গ্রহণ করতে পারে না। তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ে, কিন্তু তারাও তো ভারতবাসী, তারাও তো ভারতীয়। তাহলে ১৪০ কোটি দেশের মধ্যে 10টা পরিবার এগোলে তো ভারতবর্ষ এগোবে না। ভারতবর্ষ এগোতে গেলে সবাইকে এগোতে হবে। তা আমরা আজকে এই ৪৫ বছর ধরে যারা প্রান্তিক, যারা ঝুপড়িবাসী, যারা গরিব মানুষ, আর যাদের হয়তো অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, সেই মানুষগুলোকে বড় করা আমাদের দায়িত্ব। কারণ আমরা একজন ভারতবাসী হিসেবে মনে করি আর একটা ভারতীয় বড় হোক। তা আমরা এই সমস্ত যারা প্রান্তিক বাচ্চা তাদের স্কুল করি, সেই স্কুলে তারা লেখাপড়া করে, তারা বড় হবে, মানুষ হবে, তাদের সোসাইটিটা এগোবে। সে কারণেই আজকে এই যে সমীরবাবুরা এবং আপনারা সবাই মিলে এখানে একটা বড়দিনের প্রাক্কালে বড়দিন করছে, সেটা কিন্তু বাচ্চাদের খুব আনন্দ হয়েছে। তার